হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভোরের সূচনা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠে নাস্তা বানানোর প্রসেসিং শুরু করেছি। তো চিন্তা করছিলাম কি নাস্তা বানাবো। তারপর ভাবলাম যে একটু পরোটা করি। কিন্তু পরোটা করতে গেলে তো অনেকটা সময় লাগে। কারণ আমার মেয়ে স্কুল তো আবার ৯টার দিকে বের হতে হয় ঘর থেকে, ৯:৩০টায় ওর ক্লাস। তো ঝটপট যেভাবে আমি নাস্তা বানাই আরকি, রুটি করি যেভাবে, এইভাবে একটু অল্প সামান্য গরম পানি দিয়ে ময়দাকে একটু লিকুইডের মতো এ তেমন একটা পাতলাও না আর তেমন একটা ঘনও না, এরকম পর্যায়ে তো রেখে তারপর আমি তাওয়াতে মনে করেন যে একটু তেল মেখে নেই। টিস্যু দিয়ে, নেপকিন টিস্যু যেটা থাকে ওইটা দিয়ে একটু তাওয়াতে যাতে লেগে না যায়, এটা তো একটা ময়দার ডো, কাঁচা যেটা, তো এটা তাওয়াতে লেগে না যায়। আর এইভাবে সুন্দর করে আমি ঝটপট পরোটা বানিয়ে ফেলি। পরোটা শুধু বলছি, রুটি। তো এই রুটিটা কিন্তু একদম সফট হয়। আর আমি এইভাবে ঝটপট বানিয়ে ফেলি। তো তাড়াহুড়ার বশে যখন আমি এটাকে সাইড দিয়ে এরকম করছিলাম, তখন আরকি এক এ আঁকাবাঁকা হয়ে গেছে, গোল হয়নি অনেকটা। তো যাই হোক, যতটুকু হয়েছে এনাফ, রুটি তো হলো। তারপর আমার মেয়েকে এখানে আমি দিলাম টিফিন। আর এখানে এই যে আমার মেয়ে স্কুলের যে গার্জিয়ানদের কথা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। এই হচ্ছে আমরা, এখানে ৫ জন দেখতে পাচ্ছেন। আরো একজন মিসিং, ওর বাচ্চাটা অসুস্থ। তো আজকে আমরা প্ল্যান করছি যে একই কালারের ড্রেস পরবো। তো যার যে এরকম ড্রেস আছে, জাস্ট ইয়েলো কালারের মধ্যে ড্রেস পরেছি আমরা। তো যেহেতু বসন্ত উৎসব গেছে, এখন বসন্তের একটা ভাব, তাই ডিসাইড করলাম আমরা সবাই যে হলুদ কালার ড্রেস পরবো। তারপর প্রতিদিনের মতো আমরা যে রেস্টুরেন্টে এসে চা নাস্তা খাই, ওই রেস্টুরেন্টে আসছি। তো এখানে পরোটা ছিল আর সাথে ডাল। তাদের ডালটা এত মজা হয়, ভাজিটাও মজা হয়। আর চা তো আর কথা নেই, চা খাওয়া হয় আরকি। তো এখানে যারাদের স্কুল থেকে তাদেরকে বেলুন দিয়েছিলেন। আজকে অ্যানুয়াল স্পোর্টস এর যে ফাইনাল প্রাইজ সিরিমনি ছিল। যারা বাচ্চারা ইয়ে করেনি তাদেরকে মনে করেন যে কার্ড দিয়েছেন আর এখানে ঈদ মোবারক লিখে দিয়েছেন, যেহেতু স্কুল বন্ধ হয়ে যাবে। তো এখানে আমার মেয়ে ফটোশুট করছিলাম ওকে নিয়ে, তারপর ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। তো এখানে দাঁড়িয়ে ও ভিডিও করছিলাম ওর আর ছবি নিচ্ছিলাম। তো সামান্য ঘরের যে কাজকর্ম, এত ঝামেলার মাঝেও একটু সুখ আরকি খোঁজা। স্কুলে গেলে আমরা গার্জিয়ানরা মিলে এনজয় করার চেষ্টা করি। তারপর এখানে আরএফএল বেস্ট বাইয়ে চলে এসেছিলাম স্কুল ছুটির পর। তো এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম। আর আমার মেয়ে তো দোকানে গেলে এটা কিনবে ওইটা কিনবে, তার কোনো চাহিদা শেষ নাই। তারপরে এই তো বাসায় এসে ও চিপস খাবে, এটা ওর প্রতিদিন রেগুলার কাজ আরকি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরএফএল বেস্ট বাই থেকে কি কি এনেছি। তো এখানে একটা বডি ওয়াশ যে থাকে হ্যান্ডেলের, ওইগুলা একটা নিয়েছি। আর এখানে একটা প্লেট নিয়েছি, জারার জন্য একটা ফ্যান নিয়েছি, ওই যে ফেস ফ্যান যেগুলো থাকে ওগুলা। আর একটা ওর বিয়ার নিয়েছিল, ছোট্ট সফট বিয়ার। আর এখানে আমি খুব সুন্দর সুন্দর 4টা কাপ এনেছি। যেহেতু রমজান চলেই এসেছে, তাই রমজানের জন্য কিছু শপিং করা আরকি, টুকটাক যেটাকে বলে। তো একটা আনকমন জিনিস নিয়ে আসলাম। আর এখানে একটা কড়াই নিয়ে এসেছি, যেটা কিনা কাজে লাগবে। ছোট কড়াই কিন্তু তারপরও কাজে লাগে এগুলা। আর এখানে একটা মশলাদানি নিয়ে এসেছি। মশলাদানিটা খুবই সুন্দর। তো সুন্দরও, আর এটা কাজেও লাগবে, কারণ একসাথে অনেকগুলো মসলা রাখা যাবে, যাতে সহজ হয় আরকি তরকারি রান্নার সময়। আর এখানে বসন্ত উৎসব উপলক্ষে যারা স্কুল থেকে গাঁদা ফুল দিয়েছিল ওদেরকে,
তো আমি এখানে পানিতে ভিজিয়ে রেখেছি। আর একটা কাপ কেক নিয়ে এসেছেন আমার মেয়ে, আর কথা নেই আর কি। তো এখানে আসার সময় ভিডিও ক্লিপটা আগে দেওয়ার কথা ছিল। তো স্কুল থেকে আসার সময় এখানে যারা মানে অনেকগুলা দেশি মাছ পেয়েছিলেন, তো কই আর মানে টাকি মাছ আর কি, ওগুলা মানে আমাদের ঘরে ভালোই খাওয়া হয়। তো আসার সময় নিয়ে এসেছিলাম, তারপর উনি আবার বাজারে গিয়ে আবার বাজার করে নিয়ে এসেছিলেন। তো এগুলা রেখে আবার উনি চলে গিয়েছিলেন। আর এখানে আমি এতগুলো মাছকে কিভাবে কি করব, তারপর পাশের বাসার যে আপা আমাকে মানে মাছ আনলে হেল্প করেন, তো ওনাকে বললাম আসার জন্য। তারপর তো আপা আর আমি মিলে মানে ২ জন একসাথে এই জীবনের ১ম আমি এত মাছ কাটছি, মানে আমি কখনো মাছ কাটি নাই। তো এটা কোনো মানে গৌরবের কথাও না যে আমি মাছ কাটিনি। বাট আমার খুশি লাগছে যে আমি মানে ১ম জীবনের ১ম এত মাছ কাটছি, মানে আপার সাথে হেল্প করেছি। তো ভালোই লেগেছে। বাট আমি জ্যান্ত মাছ কাটতে পারি না। যেগুলা মরে গেছিল মানে টাকি মাছ ওইগুলা কাটছি। আর এখানে মানে আমার এই যে মাছটা হচ্ছে তেলাপি মাছ। তো এই তেলাপিয়া মাছটা আমার এত ফেভারিট, মানে এত ভালো লাগে আমার খেতে, জানি না কেন। যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না তাদের কাছে হয়তো কিরকম লাগতে পারে, বাট এই মাছটা আমার খুবই ফেভারিট। তো বিয়ের পর থেকে আজ অব্দি মানে একদিনও আমার হাজবেন্ড মানে তেলাপিয়া মাছ আনেন না। ওনারা আসলে ফিশারির যে মাছগুলো থাকে মানে ওগুলা ওনারা খান না, জাস্ট দেশি মাছ খান। দেশি যে বিলের মাছ থাকে ওগুলা। তো আজকে আমি মানে ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমার জন্য মানে ২ কেজি কিনে নাও। তারপর উনি কিনছেন। তো আমি ভাজি করছি। তো ওনারাও খাইছেন, মানে ওনারাও বলছেন যে ভালো লাগছে। তো ফিশারি মাছ তো অনেকেই খায়, এতে তো আর সমস্যা নেই। কিন্তু আমার মানে শ্বশুরবাড়ির মানে কেউই মানে ফিশারির বা যে পোল্ট্রি মোরগ ওইগুলা খান না। তারপরেই দেখুন আবার বাজারে গিয়ে আমার হাসব্যান্ড মানে যেহেতু রমজান চলে আসছে, তো রমজানের জন্য যে মাংস থাকে ওইগুলা নিয়ে এসেছেন। কক মোরগ, লাল মোরগ, তারপর গরুর মাংস। তো গরুর মাংসগুলা সকালে গিয়ে নিয়ে আসলে ফ্রেশ মিলে একদম তরতাজা। তো নিয়ে আসছেন। আর আমি এগুলাকে মানে ঝটপট করে মানে গুছাচ্ছিলাম। তো এখানে আপনারা ক্লিয়ার দেখছেন কিনা জানি না। আমি মানে স্পিড দিয়েছি। স্পিড না দিলে কিন্তু মানে ভিডিও প্রায় ৭০ মিনিটের ভিডিও। ৭০ মিনিটের ভিডিওকে আমি মানে অনেক কষ্টে আপনার ২৫-২৬ মিনিট করি। তো যারা এটা ইউটিউবিং করেন, চ্যানেল আছে বা পেজে ছাড়েন, তারা এরকম এডিট করতে হয়। না হলে তো অনেক লম্বা ভিডিও হয়ে যায়। তো এখানে ক্লিয়ার আসছে কিনা জানি না। তারপরেই তো মাংসগুলো কেটে নিয়ে এসেছিলেন আসার সময়। তো আরো কিছু তেলাপিয়া মাছ পেয়েছেন, ওইগুলাও নিয়ে এসেছেন। তারপর কিন্তু কেটে নিয়ে এসেছিলেন। আর এখানে আমি গরুর মাংসগুলো মানে টুকরো করে নিচ্ছিলাম রান্না করার জন্য। তো এখানে ৩ কেজি গরুর মাংস প্রায় এনেছিলেন। তো এখানে বোঝা যাচ্ছে না, বক্সগুলো অনেক নিচ থেকে ভিডিও করা হয়েছিল, তো তাই। তো আমার মাংস, মাছ সব গুছানো শেষ। বাট মাছ এখনো আসেনি। মানে উনি ভালো মাছ পান নাই, দেশি মাছ। তো পরে আনবেন বলছেন। তো এখন এগুলা দিয়ে আপাতত হবে, সমস্যা নেই। তো বাজার সদাই গুছানোর পর একটা আলাদা একটা ভালো লাগা কাজ করে। যারা আমরা গৃহিণী আছি তারাই একমাত্র বুঝতে পারবো যে বাজারে আসলে একটা টেনশন লাগে যে এগুলা কিভাবে গুছাবো, কিভাবে কি করব। মানে আদৌ পারবো কিনা, কখন শেষ হবে, এই একটা ঝামেলা লেগেই থাকে। তারপর তো আবার মানে বাচ্চা থাকলে তো কথাই নেই। ও কখন খাবে, ওকে আগে খাওয়াই না আগে ওইগুলা গুছাবো। মানে একটা না একটা কাজ থাকে। তার উপরে আবার রান্না বান্না, মানে আমার তো রান্নাও রয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এখানে কাঁচা বাজার যেগুলো এনেছিলেন, তো লেবু বেশি করে এনেছেন। বাট লেবু ভাই রে ভাই, লেবুতে নাকি হালিতে অনেক দাম বেড়ে গেছে। এখন রমজান আসছে, দেখবেন তরকারির দাম বেড়ে গেছে। ধনেপাতা, কাঁচামরিচের দাম তো আর বলাই লাগে না। এগুলা রমজান আসলে মানে কিভাবে যেমন উম হুট করে মানে বেড়ে যায় দামটা। মেইন হলো যে যেই জিনিসের চাহিদা বেশি ওই জিনিসটার দামই বাজারে বেশি হয়ে যায়। তো এখানে
মোটামুটি পেঁয়াজের দাম এখন বলা যায় ভালো, বাট রমজানে পেঁয়াজের দামটা বেড়ে যেতেও পারে। তো আমি এখানে কিছু শাক এনেছিলেন, ওইগুলাকে মানে আটি সহ আমি মানে কেটে রেখে দিই চাকু দিয়ে। এভাবে করলে সহজ হয়, মানে ঝটপট গুছিয়ে রাখা যাকে বলে। পরবর্তীতে যখন রান্না করব তার আগে বের করে বেছে ধুয়ে তারপর কেটে রান্না করব। তো কথা বলতে বলতে আমার সবজিগুলো মানে শেষ, মানে গুছানো। তো এখন আমি ফ্রিজের মধ্যে রেখেও দিয়েছি। মানে কাজের শেষ নাই। কত কাজ যে বাকি। তার উপর আবার রমজান এসেছে। তো ভাবলাম যে একটু ভর্তা করি। আমার মাথায় আহামরি কত চিন্তা, এগুলা বলে লাভ নেই। আমি ভাবলাম যে রমজান চলে এসেছে, তো ভর্তা-টর্তা তো কিছু বেশি খেতে পারবো না। তো আজকে একটু ভর্তার মানে আইটেম করি। তো এখানে কিছু মানে বড় মাছের শুটকি ছিল, ওইগুলাকেও ভিজিয়ে রেখেছি ভুনা করার জন্য। আর এখানে শুটকি ভর্তা করব, আরো কয়েকটা ভর্তা করব। আপনারা সাথেই থাকবেন। তো আমার মানে যেদিন দেখবেন একটু বেশি কাজ, ওইদিন আমার মাথায় যে কি হয়, আমার মাথায় শুধু কুবুদ্ধি মানে মতলব মাথায় মাঝে এইটা করব ওইটা করব, মানে উল্টাপাল্টা কাজ আর কি। আমার হাজবেন্ড বলবে আজকে যেহেতু তোমার এত কাজ তাহলে এগুলা না করলে কি। বাট আমার যেটা ভাবছি যে আজকে করব, ওইটা কাজ থাকলেও করি, না থাকলেও করি, মানে আমার মাথায় চলে আসলেই এটা আমাকে করতেই হবে। তো এখানে কিছু বেগুনও একটু তেল দিয়ে আমি মানে ইয়ে করে নিচ্ছিলাম, সেদ্ধ করে নিচ্ছিলাম। আর যেহেতু ভর্তা করব, তাই তো এখানে আমার মানে ধনেপাতা অনেকগুলা লাগবে। তো এখানে ধনেপাতাও মনে করেন যে বেশি করে কেটে নিচ্ছিলাম, তরকারিও রান্না করব। তো আল্লাহ যদি চায় দেখি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। সব ভিডিও তো মানে শেয়ার করতে পারবো না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে দেখুন আমার ধনেপাতা কাটাও শেষ। তারপর চলে আসলাম, কিছু আলু সিদ্ধতে দিয়েছিলাম। তো আলু তো এগুলা হাতেই ধরা যাচ্ছে না, এত ছোট ছোট। এগুলা মানে ছিলতে গিয়ে তো আমার অবস্থা একদম কাহিল। তারপর যাই হোক, আলুটা ছেলা হলো। এরপর চলে আসলাম, মানে যখন যে ভিডিও ক্লিপটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটার কোনো আগামাথাই নাই। বাট আমি উম ভর্তা আইটেম করেছি। যখন মানে যেটা করেছি ওইটাই মানে আপনাদের সাথে শেয়ার করছি, যে মানে আমি যে একটু গুছিয়ে করব, যে এখন ভর্তা আইটেম শুটকির করব, শুটকিটা পুরোটা শেষ করি তারপরে আলুরটা করব, এইভাবে না। মানে একদিকে শুটকি খোলা দিয়েছি, অন্যদিকে মনে করেন আলু ছুলিয়েছি, মানে খোসা ছাড়িয়েছি, এরকমই করে করে আমি মানে ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। তো ভিডিও যেহেতু করেছি, শেয়ার তো আপনাদের সাথেই করব। তো এখানে আমার শুটকির ভর্তা অলরেডি হয়ে গেছে, একটা ভর্তা ফিনিশ। তো এখন চলে আসছি আলু ভর্তা করতে। তো আলু ভর্তা তো আর এটা কোনো আহামরি রেসিপি না, এটা তো সবাই জানেন। বাট একেকজনের হাতের ভর্তা একেক রকমের মজা। মানে এটা মানতে হবে, যারা ভর্তা করেন তারা সবার হাতে কিন্তু ভর্তা মজা হয় না। আমি বলবো না আমার হাতে ভর্তা বেশি মজা হয়, তবে সবাই খেয়ে বলে আর কি মজা হয়েছে। আর আমি আমার শাশুড়ির হাতে যখন ভর্তা মানে মাখান, আমার কাছে মনে হয় যে আমার থেকে আমার শাশুড়ির হাতে ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। বাট আমার শাশুড়ি বলেন না, তোমার হাতের ভর্তাই মজা লাগে। তো একেকজনের মানে করার স্টাইল বা মাখানোর স্টাইল একেক রকম। উপকরণ দেওয়ার মাঝেও একটু ইয়ে আছে। তো সব মিলিয়ে মানে ভর্তাটা এখন দেখে ভয়েস দিতে গিয়ে আমার মানে জিভের মধ্যে জল চলে এসেছে। তো এখান শুটকি ভর্তা হলো, তারপর আবার আলু ভর্তাও হলো। তো ২ টা ভর্তা আমার কমপ্লিট। তারপর আমি বেগুন ভর্তাতে চলে যাব। তো বেগুন ভর্তাতে বেগুনের খোসা ছাড়িয়ে তারপর আমি এখানে বেগুনগুলোকে ম্যাশ করিনি, একসাথে ম্যাশ করব। আর এখানে কিছু পুরা রসুন দেখেছিলেন আপনারা, পুড়েছিলাম শুকনো মরিচের সাথে। ওগুলা মেইনলি আমি বেগুন ভর্তাতে দেওয়ার জন্যই করেছিলাম রসুনটা। কারণ বেগুন ভর্তাতে রসুনটা দিলে মানে খাওয়ার যে একটা আলাদা স্মেল আসে। আর বেগুন ভর্তাতে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, যাতে মানে মনে করেন যে স্মেলটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো এই তো আমার বেগুন ভর্তাটাও রেডি হয়ে গেল। তো একে একে করে আমার আস্তে আস্তে মানে
সব ধরনের ভর্তাই তৈরি হয়ে গেলো। সব ধরনের বলতে ৩ ধরনের ভর্তাই করেছি। যেহেতু আমরা মানুষ মাত্র ৪ জন। তো আমি যদি এখন ৭ টা ৮ টা ভর্তা করি, অবশ্যই আমাকে তরকারি ১ টা ২ টা রাঁধতে হবে। তো রান্না করতে হবে। তো এখানে যদি আমি ৭ টা ভর্তা করি তখন দেখা যাবে আমার আ তরকারিগুলা মানে স্কিপ করে ফেলছেন সবাই মানে খাচ্ছেন না বা ভর্তাও রয়ে যাচ্ছে। যার কারণে আমি এখানে মাত্র ৩ টা ভর্তাই করেছি। যাতে মানে তরকারি খাওয়া পড়ে আরকি এটাই আর কিছু না। তো এই তো আমার ভর্তা যে আইটেমটা করেছিলাম ৩ ধরনের ভর্তা আইটেম ওইটা রেডি। এরপর তো চলে আসলাম আমার রমজানের যে কাজকর্ম। তো এখানে কিছু মানে কৌটো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর কিছু নতুন আনিয়েছি যারা আপুর কে দিয়ে। আ আমার কিছু মানে কৌটা বয়াম যেগুলা ওইগুলা নষ্ট হয়ে গেছে। তো এই বয়ামগুলা এত উপকারী মানে আমি কিনেছিলাম আরএফএল বেস্ট বাই থেকে ৪ টা বয়াম। তো ওইগুলা খুবই ভালো। আর কিছু মানে গ্রোসারি শপ যেগুলা থাকে, মুদির দোকান ওইখান থেকে যারা আব্বু এনেছিলেন। তো ওইগুলাকে ধুয়ে, শুকিয়ে এখন মুছে মানে রাখছি। যেহেতু রমজানের বাজার সদাই আজকে আনা হবে ওইগুলা রাখার জন্য। তো আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন যে কি, কি বাজার আনা হলো, কিভাবে গুছালাম, কিভাবে কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো কোত্থাও যাবেন না আমার ভিডিওটির সাথেই থাকবেন। তারপরে এই তো অলরেডি রমজানের বাজার চলেই এসেছে। তো এই কয়দিনের টানা এত কাজে আমার মানে অবস্থা একদম কাহিল। আর এখন একটা অবস্থা হয়েছে মানে কোয়েলের ধোঁয়াটা আমি নিতেই পারি না। আর ঠান্ডার দিন মশার এত উপদ্রব আমার বাসায় এত দিন ধরে আমি আছি মশা এরকম ডিস্টার্ব করেনি কিন্তু এবার এত মশা হয়তো বাইরের যে ড্রেন আছে মানুষের ড্রেনগুলা থেকে ওইগুলা থেকে হয়তো আসতে পারে। তো এখানে বাজারগুলাকে আমি আস্তে আস্তে গুছাচ্ছি আপনারা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন আমার গলার কি ১২টা বেজেছে। ঠান্ডা লেগে মানে শুধু ধোয়া মোছার কাজ করতে করতে আমার গলার অবস্থা একদমই কাহিল ঠান্ডাটা লেগে গেছে। তো কথা বলতে বলতে যে বস্তায় করে যে মানে রমজানের বাজার নিয়ে এসেছেন ওইগুলা আস্তে, আস্তে মানে এখন টেবিলের মধ্যে রাখবো। এইটা হচ্ছে আমার রেগুলার আপনার রমজানের যে বাজার সদাই করা হয় ভিডিওতে দেখতে পারবেন। এইভাবে আমি ১ম এ টেবিলের মধ্যে সব বাজারকে এরকম মানে একটা, একটা করে সুন্দর করে গুছিয়ে রাখি। যাতে লিস্ট মিলাতে আমার মানে কষ্ট না হয়। আর দেখলাম যে সব বাজার আসছে কিনা। তো এখানে আমি বাজারগুলোকে একটা, একটা করে মানে দেখছিলাম রেখে, রেখে। তো আপনারা যারা, যারা এই পর্যন্ত চলে এসেছেন আমার ভিডিওটা দেখে আর আমার বকবক শুনে, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। খুবই কষ্ট করে ভিডিওটা মেক করেছি এবং ভয়েস দেওয়া, এডিট করা খুবই কষ্টকর। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য। আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিনের রেগুলার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তারপরে এই তো আমার বাজার সদাই মোটামুটি গোছানো শেষ। তো এখানে পেঁয়াজ, আলু, রসুন, আদা এগুলা মানে গুছানোর বাকি। তো এগুলা আমি আগে লিস্ট মিলাচ্ছিলাম যে লিস্ট মতো আসলো কিনা সবগুলা মানে উপকরণ। তো মোটামুটি সবই এসেছে বাট আসল জিনিসটা আমি লিস্টেই লিখে দিতে ভুলে গেছি। রমজান মাস যেহেতু সেহেতু খেজুর তো মানে মাস্টলি দরকার। তো ওর আব্বু বললেন যে আ রমজান মাসের জন্য যেহেতু খেজুর আনা হবে আর উনি এমনিতেই ভালো খেজুর আনেন। তো উনি বলছেন যে উনি মানে ভালো একটা শপ থেকে খেজুর আনবেন। মানে আ আজুরা খেজুর যেটা থাকে ওইগুলো আনবেন। তো আমি বললাম যে একটু ভালো দেখে এনো। ঘরে খেজুর আছে তারপরেও নতুন খেজুর দিয়ে রোজাটা শুরু করা স্টার্ট করা এটা মানে একটা মানে আলাদা একটা ইয়ে থাকে। আসলে রমজান বলতেই আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো আজকে গলাটা একদম বসে গেছে। আমি কথা বলতেই আমার মানে খারাপ লাগছে। তো তারপরে কি করব কথা তো বলতেও হয়।
না হলে তো আপনারা ভিডিওর কোনো আগামাথা বুঝতেও পারবেন না। তো এখানে আমার যে বয়ামগুলা ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম ওগুলোতে আস্তে, আস্তে করে আমি ময়দা, ডাল, ছোলা, মটর, চিনি, বেসন এগুলো আস্তে, আস্তে মানে ঢেলে নিয়েছি। অনেকগুলো আবার অফ ক্যামেরায়ও ঢেলেছি। সব তো দেখানো সম্ভব না। তো প্যাকেটজাত যেগুলা ছিল এগুলা বাজার তো গুছানো শেষ। তো এখন পেঁয়াজ, আলু, রসুন, আদা ওইগুলা গুছানোর পালা। তো পেঁয়াজ যেহেতু ভালো খারাপ থাকে, তো যেগুলা একটু নষ্ট ছিল, আসলে নষ্ট একটাও ছিল না, মাঝে মধ্যে কয়েকটা একটু মনে করেন যে কিরকম ছিল, এগুলা আমার আম্মা এসেছিলেন। তো আমার আম্মা এগুলো আবার বেছে বেছে দিচ্ছিলেন আর কি। আলু, পেঁয়াজ আসলে এবারকার পেঁয়াজ আলু দুইটাই ভালো ছিল। আর এই তো এগুলা গুছাতে গুছাতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমরা নাস্তা বাইরে গিয়েছিলাম ডক্টরের কাছে। তো আসার সময় নিয়ে এসেছি সন্ধ্যার নাস্তা। তো তখন প্রায় ৬টা বাজে। নাস্তাটা খেয়েছি আমরা। এরপর আমরা চলে গিয়েছিলাম আমার মামার বাসায়। তো আমার মামাতো ভাইয়ের বউ একটু অসুস্থ। তো বেচারি আমাকে মানে নিজের বোনের থেকেও বেশি মানে স্নেহ করেন, মায়া করেন। মানে তো ভালো লাগে। তো উনি অসুস্থ শুনে আর থাকতে পারলাম না, গেলাম দেখতে। অসুস্থ বলতে ঠান্ডা, জ্বর, সর্দি আর কি ওইগুলা। তো যেহেতু রমজান চলেই আসছে তাই ভাবলাম যে তাদেরকেও দেখা হয়ে যাবে আর ভাবিকেও দেখে আসবো। তো এখানে গিয়েছিলাম ওনাদের বাসায়। যাওয়ার পর মনে করেন যে যারা তো মনে করেন এত খুশি, ও কোথাও বেড়াতে এলে ওর খুশি আর ধরে না। এত খুশি থাকে আসার পর যেই জায়গা। তো ওনাদের বাসায় একটু মানে ডেকোরেশন করেছেন, নতুন করে একটু কাজ করিয়েছেন বাসার মধ্যে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ করি, মেমোরি হিসাবে ইউটিউবে থেকে যাবে। তো এখানে ভাবি চা নাস্তা দিয়েছেন, ওগুলা খেয়ে তারপর গল্প করে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া আর কি। আর যেহেতু বাসায় রান্না বান্না করাই আছে আর ঝামেলা নেই। তো অসুস্থতার মধ্যেও ভাবি বলছিলেন যে রান্না করি, তোমরা খেয়ে যাবে। আমি আর আম্মা এসেছিলাম। তো আম্মাও ডাক্তার দেখাতে এসেছিলেন। তো আমার বাসায় আমি রেখে দিয়েছিলাম। উম ও বলছিলাম যে তুমি ডাক্তার দেখিয়ে একদিন থেকে যাও। যারা যেহেতু কান্নাকাটি করে, ওর নানু আসলেই ওনাকে যেতে দেয় না। আম্মাও থাকতে চান না যেহেতু বাড়ি খালি, ভাবিও বাড়িতে একা। যার জন্য মানে চলে যেতে হয়। তা আমার আম্মা আসলে তো আমার মেয়ে পাগল হয়ে যায়, নানু তুমি যেও না, যেও না। তো তাদের এখান থেকে আমরা মানে ২ ঘন্টা মেবি বসেছিলাম। জাস্ট তাদের সাথে দেখা হয়নি। অনেক দিন হয়ে গেছে ১ মাসের মতো। তো ভাবিরাও যেতে পারেননি ঘরে যেহেতু কাজ ধরিয়েছেন যার জন্য। তো ভাবলাম আ দেখে আসি তাদেরকে। এই আশা আরকি। তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম, অনেক কাজকর্ম হলো। তো এখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম যে বাসায় চলে যাবো। আ যেহেতু রাত ১০টা প্রায় বেজেই গিয়েছিল তখন। তো এখানে আমার মেয়েকে আর আমার ভাইপোকে বলছিলাম তোমরা ২ টা একসাথে হও, ২ টাকে একসাথে ভিডিও করি। তো এখানে ওরা তো একসাথে হবে না। দুষ্টামি করছিল ২ টা। তো যারাও একা থাকে আবার আমার ভাইপো বাসায় একা থাকে। তো দেখা যায় যে ওরা মানে সহজে মিশতে চায় না আ কারো সাথে। বাট যারা আবার মিশে যায়, আবার আমার ভাইপো ওর একটা মানে আ পজিটিভ দিক হলো ও কেউ গেলে বাসায় আসতে দেয় না। বলে, "তোমরা থাকো, থাকো।" তো এই জিনিসটা আমার ভালো লাগে। ও মানে মানে দরজাটা আটকে রাখে যে, "তোমাদের যেতে দিব না। তোমরা আজকে আমার বাসায় থাকবা।" তো আমাদের বের হতে দিবে না। ও দরজাতে এরকম দাঁড়িয়ে থাকে। তো যারা যায় সবার সাথে এরকম করে ও। মানে একা থাকে তো হঠাৎ কেউ গেলে ও এরকম করে। ওর ভালো লাগে না। তো এখানে আমি একটু বারান্দায় বের হয়েছিলাম। বারান্দার মানে ভিউটা এত ভালো লাগছিল। তো মানে বিয়ে হওয়ার পর থেকে বেশি আসা হয় না এখন যেহেতু সংসারের ঝামেলায় থাকি। তো ভাইয়ারা বলেন, ভাবি বলেন
আসো, এসে থেকে যাও, কিন্তু এসে আর থাকা হয় না আর কি। কাজকর্ম, ব্যস্ততায়, সংসারের ঝামেলায় মানে ঘুরতে যাওয়া, বাপের বাড়িতে বেড়াতে যাওয়া এগুলো আর মানে আর হয় না, হয়ে ওঠে না। তো এই যে দুষ্ট দুইটা একসাথে এখানে অনেক সব মানে কোন ম্যানেজ করে দুইটাকে একসাথে করে ভিডিও করলাম, ছবি তুললাম। তো তাদের অবস্থা দেখুন, কার্টুন দেখছিল আর দুষ্টামি করছিল। তো ওদের ভিডিও করার পর আস্তে আস্তে বিদায় নিয়ে বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়ি পাওয়াই যাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর গাড়ি পেলাম। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।